আজকে আমরা বসুন্ধরা শুভ সংঘর পক্ষ থেকে ছিন্নমূল বাচ্চাদেরকে নিয়ে সচেতনতা এবং তাদেরকে নিয়ে পরিবেশ বিষয়ক আমরা একটা আর্ট কম্পিটিশন করেছিলাম এবং বাচ্চাদের মুখে একটা উদ্দীপনা ছিল এবং তারা যে সামনে এগিয়ে যাবে এবং তাদের মধ্যে যে উদ্দীপনাটা জাগার সেই বিষয়গুলোকে আমরা তাদের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। তারা ভবিষ্যতে ভালো কিছু করে এবং তারা যাতে কোনো সমস্যায় যদি পড়ে এবং তাদের কোথাও কোনো যদি প্রয়োজন পড়ে তারা এবং তাদের অভিভাবক যাতে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা বসুন্ধরা শুভ সংঘর পক্ষ থেকে সবসময় মানুষের সাথে আছি এবং ভালো কাজের সাথে আছি। আয়োজনটা অনেক সুন্দর ছিল। বসুন্ধরা শুভ সংঘকে অনেক ধন্যবাদ। প্রত্যেক শিশুর মধ্যে যে একটা সুন্দর প্রতিভা বিকশিত করার জন্যই কিন্তু সুন্দর প্রতিভা দেখার জন্য কিন্তু আজকের এই আয়োজন। সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থা 2012 সাল থেকে কাজ করছে এবং 2018 সালে আমরা এই সুবিধা বঞ্চিত বা প্রান্তিক শিশুদের জন্য আমরা শিশু শিক্ষা কার্যক্রম চালু করি। আমরা মূলত চেষ্টা করি যে বিনোদনের মাধ্যমে শিশুদেরকে নৈতিক শিক্ষা এবং তাদের যে পাঠ্য বই শিক্ষা সেখানে সহযোগী হিসেবে কাজ করতে। তার ধারাবাহিকতা আমরা এই যে এখানে সূর্যকিরণ পাঠশালা যেটা উপর ভদ্রা এখানে আমরা পরিচালনা করছি। আমরা আসলে মূলত আমাদের আয়োজনটাই হচ্ছে যে বাচ্চাদেরকে বিনোদনের মাধ্যমে তাদের নৈতিক শিক্ষা এবং তাদেরকে আমরা স্কুলমুখী করা, যে সকল বাচ্চারা স্কুলে যায় তাদেরকে সেই স্কুলের পড়াশোনাটা আরও কীভাবে তারা সুন্দরভাবে করতে পারে আরেকটু স্কুলমুখী করা, আর যারা স্কুলে যায় না তাদেরকে স্কুলমুখী করে তাদের পড়াশোনার জায়গাটাকে আরেকটু সহজ করে দেওয়া। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু চলবে না, স্বপ্নগুলো কিভাবে দেখতে হবে, জেগে দেখতে হবে যাতে ওই স্বপ্নই তোমাকে ঘুমাতে না দেয়। এর জন্য তোমাদেরকে ছোটবেলা থেকেই অনেক বেশি সচেতন হতে হবে। আর এই যে একটি সুন্দর আয়োজনে, এই আয়োজনে কিন্তু আমাকে 2বার ডাকতে হয়নি, আমাকে বলা মাত্রই আমি আগ্রহী হয়ে গেছি। কারণ তোমরা তুলনামূলকভাবে একজন শিশু, আমার 2টা বাচ্চা আছে, তো তারা যে সুবিধা নিয়ে বড় হচ্ছে তুলনামূলক কিন্তু তোমরা সেই সুবিধা নিয়ে বড় হতে পারছো না। তোমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হবে, মানুষের বিপদে সাহায্য করতে হবে, তারপরে কাউকে কখনো অপমান করবা না, শিক্ষকদের অপমান করবা না। যে কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে সেই ব্যক্তির শাস্তি কোথায় হবে? আইনে হবে। কিন্তু তোমরা ঝাঁপিয়ে গিয়ে সেই ব্যক্তির উপরে পড়বা না, ঠিক আছে? আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু মেন বিষয়, ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু মেন বিষয় না। খেলায় হার জিত যেমন থাকে, যে কোনো প্রতিযোগিতায়ও হার জিত থাকে। এখানে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু সেই হার কিন্তু হার না। প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছে মানে প্রত্যেকে জিতেছে।